দীর্ঘ ৬ বছর পর ফের যাওয়ার সুযোগ ঘটল রহড়ায়। আসুন, আজ আমি আপনাদের এমন এক শহরের কাহিনী শোনাব যেটা আসলে কাহিনী নয়, সম্পূর্ণ বাস্তব। ছোটবেলা থেকেই আমি অত্যন্ত ঘরকুনো। বাবা মা বোনকে ছেড়ে বাইরে কোথাও থাকার প্রয়োজন পড়েনি। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর বাড়ি থেকে বহু দূরে কলেজে ভর্তি হওয়ার সুবাদে সেই প্রথম ওই ঘরকুনো ছেলেটাই বাইরে বেরোতে বাধ্য হলো। রহড়ায় আসার আগে এই জায়গাটা সম্পর্কে আমি অনেক কথা শুনেছিলাম। আমার বাবা মিশনের কলেজ থেকেই পিজিবিটি করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে আমার দাদাও ছিলেন মিশনে। ঘটনাচক্রে আমার সুযোগ ঘটে ভিসি কলেজে পড়ার। আর সেই কারণে 2015 সালের 3রা জুলাই প্রথম পৌঁছলাম রহড়ায়। 4 বছর ছিলাম সেখানে। সম্প্রতি এক রবিবার ফের যাওয়ার সুযোগ ঘটল রহড়ায়। বিটি রোড থেকে সেই চেনা রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মুহূর্তের মধ্যে চোখের সামনে কয়েক বছর আগের স্মৃতিগুলো স্পষ্ট হতে থাকে। স্টেশন রোড, বাবাইদার দোকান, স্টেশনের সেই জ্যাম, চেনা পরিচিত খড়দহ স্টেশন, সবকিছুই রয়েছে আগের মতোই। একটা সময় যেখানে প্রতিনিয়ত বন্ধুদের সঙ্গে আসতাম, সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়ে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। প্রথম প্রথম বাড়ি থেকে এত দূরে থাকার কারণে শহরটাকে মন থেকে মেনে না নিলেও পরে বুঝেছি এই শহর অজান্তেই আমাকে সমৃদ্ধ করেছে। আসলে এই শহর থেকে আমার প্রাপ্তির ঝুলি অনেক বড়। এখান থেকেই নেহাত মজার ছলে শুরু হয়েছিল আমার লেখালেখির সফর। মেশে থাকার সুবাদে রহড়াকে ভালোভাবে চেনার চেষ্টা করেছি। এই শহর থেকেই আমি পেয়েছি কিছু ভালো বন্ধু এবং ভাই, যারা আমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। পরিচয় হয়েছে এমন কিছু সিনিয়র দাদার সঙ্গে, যাদের কাছ থেকে এখনও সুপরামর্শ পাই। সর্বোপরি আমার কলেজের শ্রদ্ধেয় মহারাজ এবং অধ্যাপকদের কাছ থেকেও সমৃদ্ধ হওয়ার সুযোগ আমি পেয়েছি। তাদের আশীর্বাদকে পাথেয় করেই শুরু করেছি জীবনের সফর। না, আমি কোনো প্রফেশনাল ভ্লগার নই, তবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শুধু আমার অনুভূতিগুলোকে সঞ্চয় করে রাখলাম, কারণ এই শহরের স্মৃতি এবং অনুভূতিগুলো আমার কাছে বড্ড দামি।